মধ্যপ্রাচ্যে হঠাৎ করেই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার ২৮ ফেব্রুয়ারি ভোরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরান জুড়ে শুরু হয়েছে তীব্র উত্তেজনা। ইরানের রাষ্ট্রীয় ও আধা সরকারি সংবাদ মাধ্যমের দাবি, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হামলায় নিহত হয়েছেন। যদিও আন্তর্জাতিক পর্যায়ে এখনো স্বাধীনভাবে এ তথ্য পুরোপুরি যাচাই হয়নি, তবে তেহরান বলছে এটি ছিল সরাসরি শাসন পরিবর্তন লক্ষ্য করে চালানো আঘাত। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইতিহাসের সবচেয়ে বড় প্রতিশোধমূলক অভিযান শুরু করেছে। তাদের দাবি, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত ২৭টি সামরিক ঘাঁটি এবং ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় ৬ দফায় হামলা চালানো হয়েছে। তেল আবিব সহ একাধিক এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে, তবে হতাহতের নির্দিষ্ট তথ্য এখনো স্পষ্ট নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি আরও বড় আঘাত হানে তাহলে যুক্তরাষ্ট্র অভূতপূর্ব শক্তি দিয়ে জবাব দেবে। তিনি আরও দাবি করেন, IRGC আত্মসমর্পণ না করলে তাদের সম্পূর্ণ ধ্বংস করা হবে এবং ইরানের ক্ষেপণাস্ত্র ও নৌ সক্ষমতা গুঁড়িয়ে দেওয়া হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এ অভিযানকে অস্তিত্বের হুমকি দূর করার যুদ্ধ বলে অভিহিত করেছেন। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও অভ্যন্তরীণ অস্থিরতায় ইরান সামরিক ও অর্থনৈতিকভাবে দুর্বল অবস্থায় ছিল। তবুও সরাসরি নেতৃত্বকে লক্ষ্য করে হামলা পরিস্থিতিকে ভয়াবহ মোড়ে নিয়ে গেছে। ইতিহাস বলছে, কেবল বিমান হামলা দিয়ে সুপ্রতিষ্ঠিত রাষ্ট্র ব্যবস্থার পতন ঘটানো কঠিন, বরং এতে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি বাড়ে। এখন পুরো অঞ্চল কার্যত যুদ্ধাবস্থায়। কূটনীতি ব্যর্থ হলে এই সংঘাত মধ্যপ্রাচ্য ছাড়িয়ে বৈশ্বিক নিরাপত্তা ও জ্বালানির বাজারে গভীর প্রভাব ফেলতে পারে। বিশ্বের নজর এখন তেহরান, ওয়াশিংটন ও তেল আবিবের দিকে। পরবর্তী পদক্ষেপ কী হবে সেটি নির্ধারণ করবে ভবিষ্যৎ।